আজকে আমার ভিডিওটা হবে নীলকণ্ঠ গাছের চারার উপর। জানেন তো? এর আগেও বহুবার আমি বীজ ফেলেছি চারা তৈরি করার জন্য। কিন্তু একবারও চারা তৈরি করতে পারিনি। তাও প্রায় ৬-৭ বারের বেশি। এইবার বীজ থেকে চারা তৈরি করার চেষ্টা করেছি। ভেবেছিলাম এরপরে যদি না ওঠে আর এই থোকা প্যাটেলের নীলকণ্ঠ চারাই আমি তৈরি করব না। কিন্তু জানেন তো? এবার ৫-৬ দিনের মধ্যেই বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। বীজটা ছড়ানোর ২-৩ দিনের মধ্যেই না বেশ ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে। হয়তো বৃষ্টির জন্যই চারাটা তাড়াতাড়ি উঠেছে। আর এই যে উম চারাগুলো আমি সবকটা তুলে নিচ্ছি, এগুলোকে নিয়ে আমি একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। আমার ইচ্ছা আছে আমি এটা দিয়ে বনসাই মতো করার চেষ্টা করব। ধীরে, ধীরে আপডেট দিতে থাকবো, আপনারা সঙ্গে থাকবেন কীভাবে বনসাই করি। ১ম বার করছি, চেষ্টা করব। আপনাদেরকে আপডেট দেবো, সঙ্গে থাকবেন। আর আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি এখন চারিদিক থেকে ৩ টে কাঠি মতো দেবো, ঘুড়ির যে কাঠিগুলো হয়, এগুলো বাইয়ে ওঠার জন্য। পাশে থাকবেন। টাটা।